আসসালামু আলাইকুম। আমি কামাল হাসান। আমাদের এই প্রোগ্রাম যে যেখান থেকেই দেখছেন, কাছে দূরে প্রবাসে, সকলকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মোবারকবাদ। প্রথম কথা, আমরা যারা ইসলাম ধর্ম মেনে চলি, আমাদের মূলত দুটো বড় উৎসব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ঈদ উল ফিতর, দ্বিতীয়টি হচ্ছে ঈদ উল জোহা। ঈদ উল ফিতরে যেমন কিছু করণীয় থাকে আমাদের, রোজা, জাকাত, ফেতরা, এই সমস্ত বিষয়ে দেশের মানুষের মধ্যে অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো আমরা সাধারণ মানুষ সবাই নিজেদের কাছে সংশোধন দিতে পারি না। ঠিক তেমনি ঈদ উল জোহা উপলক্ষেও আমাদের কিছু করণীয় থাকে, যেমন কুরবানি নিয়ে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। পশু কেমন, কয় ভাগ, কুরবানি পশুর সঙ্গে আকিকা দেওয়া যাবে কি না, এই সমস্ত নানাবিধ প্রশ্ন আমাদের কাছে থাকে। এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার ফলে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে দেশের মানুষের কাছে একটা বার্তা দিই যে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো আপনাদের মনে আসে সেগুলো আমাদেরকে পাঠান। আমরা সেই প্রশ্নগুলোর যথাযথ সঠিক শরীয়তসম্মত সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই উপলক্ষে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বা সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন সংগ্রহ করি, কিন্তু এত পরিমাণ প্রশ্ন আমাদের কাছে এসছে যে সবগুলো প্রশ্নের উত্তর অ্যাট এ টাইম একদিনে দেওয়া সম্ভব নয়। সে কারণেই আমরা সমস্ত প্রশ্নের এক জায়গায় করে সেই প্রশ্ন থেকে মেরিটগুলো এক জায়গায় রেখে আমরা শর্ট আউট করেছি। সেই সমস্ত প্রশ্নগুলোই আমরা এখানে উপস্থাপন করব। আজ এই জামিয়ার কক্ষে আমরা হাজির হয়েছি এই সমস্ত মানুষের জিজ্ঞাস্য প্রশ্নগুলোর সঠিক সমাধান, শরীয়তসম্মত সমাধান পেতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বা আমাদের সঙ্গে উপস্থিত আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। এখন যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়েছি সেই প্রশ্নগুলো আমরা হুজুরের কাছে রাখব। সর্বপ্রথম আমরা হুজুরকে স্বাগতম জানাই। হুজুর, আপনাকে আমাদের এই প্রোগ্রামে স্বাগতম। আমাদের প্রথম প্রশ্ন এসছে চালতাবিড়িয়া থেকে। প্রশ্ন করেছেন আব্দুর রহমান। তার বক্তব্য হচ্ছে তার বাড়িতে একটা পশু আছে, তিনি পুষেছেন এবং তিনি এই কুরবানিতে সেই পশু বিক্রি করেছেন। এখন তার বক্তব্য হচ্ছে অন্য ভাগিদারের সাথে সে নিজেও সেই গরুতে ভাগিদার থাকতে পারবেন কিনা, এই বিষয়টা সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু অবহিত করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করবেন তাদের উদ্দেশ্যে প্রথমত বলছি, আমাদের সাইবার সেল এবং মিডিয়া সেল যারা আজকের এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এটা একটি দিনের খেদমতের অংশ। দ্বিতীয় কথা হলো, মানুষের মনের প্রশ্নের শেষ নেই এবং জানবার আগ্রহটাও কম নয়। সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও কিছু মানুষের একটি প্রথাগত নীতি আছে যে প্রশ্নের উত্তর দিলে তারা সেখানে দলিল খুঁজতে চান বা দলিল প্রার্থনা করেন। তো এই প্রসঙ্গে আমি একটা কথা আগে বলি। দেখুন, উত্তর এবং দলিল উভয়টি প্রকাশ করা একটা সময় সাপেক্ষ এবং সেটি যথেষ্ট সাধারণ মানুষের জন্য দুর্বোধ্য। তারপরেও মানুষ প্রথাগত এই জাতীয় প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আজকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো। আমরা যথাসম্ভব দলিলের ব্যাপারে অবহিত এবং তথ্য উৎস আমাদের কাছে মজুদ থাকা সত্ত্বেও আমরা সব প্রশ্নের দলিল সহ ব্যক্ত করব, এটি আমাদের জন্য সময় সাপেক্ষ, হেতু আমরা ওটা থেকে বিরত থাকছি।
মূলত যদি মেনে নেওয়ার মানসিকতা থাকে তাহলে আমাদের প্রতি আস্থা রাখুন এবং আমাদের প্রদত্ত উত্তরকে আপনারা হানাফি মাযহাবের সপক্ষে গ্রহণযোগ্য উত্তর হিসাবে মেনে নিন। সেটি আপনাদের জন্য আমলের ক্ষেত্রে এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে যথেষ্ট নির্ভরশীল হবে। আর যদি মনে করেন দলিলের প্রয়োজন, তাহলে তার জন্য আমার উত্তম পরামর্শ তাকে সরাসরি প্রশ্ন লিখিত করে জামিয়া থেকে সরাসরি দলিল সহ উত্তর গ্রহণ করা। তা না হলে সাধারণ মানুষ দলিলের কিছু বোঝেন না, শুধুমাত্র একটি বিরক্তির পরিস্থিতি সৃষ্টি করে। সেই জন্য আমি অনুরোধ করব, হানাফি মাযহাবের ভিত্তিতে আমাদের প্রদত্ত উত্তরকে আপনারা সন্তুষ্ট চিত্তে এবং নির্ভরতার সঙ্গে মেনে নিন। সেটি আপনাদের জন্য কল্যাণকর হবে এবং ফিতনা মুক্ত হবে। আর যদি কেউ মনে করেন না একটু যাচাই বাছাই করব, তাহলে আমি কারোর কাছে পরীক্ষা দিতে রাজি নই, আর পরীক্ষা দিতে কারোর কাছে বাধ্যও নই। সুতরাং তাদেরকে এই জাতীয় প্রশ্ন থেকে বিরত থাকাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। যাই হোক, আপনারা শুনলেন যে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে যে একজন একটি পশু নিজে পুষেছেন, নিজে বিক্রি করবেন, পরে তাতে নিজে ভাগীদার হবে। তো প্রথম কথা হলো, আকদে বাই যেটা বিক্রির যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী তিনি বিক্রি করুন। বিক্রি করার পরে যদি তিনি মনে করেন যে তাতে একটা অংশ তিনি গ্রহণ করবেন, তাহলে সমপরিমাণ বা সপ্তম ভাগের কি পঞ্চম ভাগের কি 4 ভাগের 1 ভাগের পয়সা দিয়ে তিনি তাতে ভাগীদার হতে পারেন। এটি মশলাগতভাবে দোষণীয় নয়। এখন যদি কেউ মনে করেন যে তিনি ভাগী থাকবেন বিধায় পশুটির মূল্যায়ন কম হবে, তাহলে তার পক্ষে উচিত হলো সম্পূর্ণ বিক্রির চুক্তিতে বিক্রি করে দেওয়া। এবার যারা সেটাকে গাছি হয়ে নেবেন তাদের কাছে আপিল করা যে আমি একটা ভাগ থাকবো, আমি সমপরিমাণ অংশ দেব। এক্ষেত্রে ওই পশুতে অংশগ্রহণ করা তার পক্ষে অবৈধতার কোনো কারণ নেই। আমরা এরপর পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্নটি এসছে পদ্মপুকুর থেকে, মোহাম্মদ শামীম হাসান প্রশ্ন করেছেন, কুরবানির দিন যে ময়দানে কাজ হয়, বিভিন্ন লোক সেই কুরবানি পশুর মাংস বা গোস্ত নিয়ে কাজ করেন, এই দানকৃত গোস্ত থেকে তাদেরকে মজুরি দেওয়া যাবে কিনা? এই ব্যাপারে শরীয়তের আম নিয়ম হলো যে তারা ধনী দরিদ্র যাই হন, তারা গোস্ত পেতে পারেন। এটি তাদের জন্য একটি সহানুভূতি বলা যায়, কিন্তু তারা যে মেহনত দেবেন তার মেহনতের মজুরি আলাদা দেওয়া লাগবে। গোস্তের কাজ করেছেন বিধায় গোস্ত থেকে তাদের মজুরি দান করবেন, এটি শরীয়ত সমর্থন করে না, এটা শরীয়তে জায়েজ নয়। বরং তার মজুরির পয়সা আলাদা দিতে হবে, অনুদান বা সহানুভূতি হিসেবে তাকে গোস্ত দেওয়া যাবে। এরপরে আমরা যে প্রশ্নে যাব, প্রশ্নটি করেছেন শরীফুল ইসলাম বসিরহাট গোঠরা থেকে। কুরবানির পশুতে ধরুন 5 ভাগ কুরবানি বা দিয়ে 1 ভাগ আকিকা, মানে একই পশুতে কুরবানি এবং আকিকা করা যাবে কিনা? এটা আমরা সাধারণত খুব কমন প্রশ্ন, অনেকের কাছে এই জিজ্ঞাসাটা থাকে, কারণ প্রত্যেকেই বাড়িতেই তাদের সন্তান হলে আকিকা দেওয়ার চিন্তা ভাবনা থাকে। অনেকেই দেখা যায় কুরবানির পশুতে আকিকার ভাগ বসা। এই বিষয়টা অনেকের কাছে অস্বচ্ছ থাকায় আপনার কাছে এই বিষয়টা একটু পরিষ্কার হওয়ার জন্য অনুরোধ করছি। এই বিষয়ে জানুন, আমরা দুনিয়া জুড়ে যত মতভেদ থাক না কেন, ফিকহি মাসলাতে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের অনুসারী। তো হানাফি মাযহাবের ফতোয়া গ্রাহ্য মত এটাই যে একই পশুতে যেমন কোরবানি দেওয়া যাবে, তেমন কেউ হজের হাদিয়া দিতে পারে বা অন্য কোনো আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের নিয়তে যে কোনো বিষয়ে ভাগীদার হতে পারে। এবং একটি পশুতে যদি 5টা কি 6টা কোরবানির শেয়ার হয় আর একটা যদি আকিকার শেয়ার হয়,
তো সেটাও হানাফি মাযহাবে অবাধে জায়েজ। এ ব্যাপারে যারা বিপরীত মন্তব্য করেন বা কোরবানির পশুতে আকিকা না দেওয়ার মতকে সমর্থন করেন, আমরা তাদের এই মতের সঙ্গে একমত নই। এখন একটি বিষয় নয়, বহু বিষয়ে তাদের সঙ্গে আমাদের মতবিরোধ রয়েছে। সুতরাং বিরোধীদের সঙ্গে মতবিরোধের আমরা মোকাবেলায় আসার ঊর্ধ্বে এক কথায় হানাফি মাযহাবের পক্ষে কোরবানির পশুতে 5টা 6টা শেয়ার কোরবানির হলো, আর একটা আকিকার নিয়তে তাতে একটা পার্টনার হওয়া, অংশ নেওয়া অবাধে জায়েজ। আশা করি যারা হানাফি মাযহাব অবলম্বী বিনা বিতর্কে তারা এই মসলাকে মান্য করে চলবেন। পরবর্তী প্রশ্ন করেছেন আশরাফ আলী রহমানী, নূরপুর চাপালি মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। তার বক্তব্য হলো, ক্রয়কৃত পশুর একটা রোগের কারণে তার চামড়ায় দাগ হয়েছে, বর্তমানে সে রোগ সুস্থ হয়েছে কিন্তু দাগটা রয়ে গেছে চামড়াতে, এমন পশু কুরবানি করা যাবে কিনা? চামড়ার যে ক্ষত গোশত পর্যন্ত পৌঁছে যায়, এইরূপ পশু কোরবানি করা থেকে বিরত থাকা উচিত। তবে রোগ সারবার পরে চামড়াতে সাধারণ যে দাগটা থেকে যায়, এর জন্য কোরবানি করতে আপত্তি নেই। অবাধে এর জাতীয় পশু কোরবানি করা জায়েজ আছে। যদিও মুস্তাহাব হলো যে সমস্ত রকমের দোষ থেকে কোরবানির পশু মুক্ত থাকা উত্তম বা মুস্তাহাব, কিন্তু যে বিষয়গুলোকে শরিয়াতে নির্দিষ্ট করে নিষেধ করা হয়েছে, সেই জাতীয় নিষেধকৃত দোষগুলো ছাড়া এ জাতীয় সাধারণ দাগের জন্য কোরবানি করতে কোনো আপত্তি নেই। আমরা পরবর্তী প্রশ্নতে যাব। প্রশ্নটি করেছেন নাজিমউদ্দিন রহমানী, ডিরেক্টর জেবুন্নেসা মাদ্রাসা। কুরবানি পশুতে যে গোশত হয় তার সঙ্গে আমরা দেখি যেটাকে আমরা ঠ্যাং বলি বা পা বলি এবং গরুর ভুঁড়ি, এগুলো যারা কুরবানি করছেন তারা নিতে পারবেন কিনা? দেখুন, এটা একটা সাধারণ বিষয়। একটি পশুর যে অংশগুলো খাওয়া শরিয়াতে জায়েজ, তো সেগুলো যদি তারা অংশ অনুপাতে ভাগ করে নেন, না জায়েজ হওয়ার কারণ নেই। তবে যেটা নিয়ে সাধারণত সম্প্রতিকালে একটি আওয়াজ উঠেছে, যারা কোরবানি দেয় তাদের কোরবানির পশুর ভুঁড়ি নেওয়া জায়েজ নয়, একটি আওয়াজ উঠেছে। এ প্রসঙ্গে আমি এতটুকুই বলবো, মৌলিকভাবে কোরবানির পশু বলি আর সাধারণ পশু বলি, ভুঁড়ি খাওয়াকে মাকরুহ তানজিহি বলা আছে। অতএব কেউ খেলে তার জন্য তিনি আল্লাহর কাছে পাকড়াও হবেন, ব্যাপারটা এমন নয়। ফলে সাধারণ ভুঁড়ি খাওয়া যেমন মাকরুহ তানজিহি সহ জায়েজ, কোরবানির পশুর ভুঁড়িটাও তেমন একই হুকুম অনুযায়ী তার পার্টনাররা নিতেও পারেন, আবার দান করে দিতেও পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন জাহিরুল। তিনি বলছেন যে একটু গরু কেনা হয়েছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে গরুর পেটে বাচ্চা আছে। এই অবস্থায় কি সেই পশু কুরবানি করা যাবে? তিনি তার পরবর্তীতে আরেকটু বিস্তারিত জানতে চেয়েছেন যে কুরবানির করার পরে যদি করা হয়, করার পরে যদি মৃত বাচ্চা হয় সেটা কি হবে, বা বাচ্চা জীবিত থাকলে তার পরিপ্রেক্ষিতে কি করণীয়? প্রথম কথা হলো, পশুর পেটে বাচ্চা আছে না নেই এটি সন্দেহজনক বিষয়। এখন সেসব জবাই করার পরে দেখা গেল তার পেটে বাচ্চা আছে, তো যদি আগে থেকে সন্দেহ হয় তাকেও কোরবানি করতে দোষ নেই। যদি জবাইয়ের পরে পেটের বাচ্চাটি মৃত হয়, তাহলে তার জন্য তো ব্যবস্থাপনা যা স্বাভাবিকভাবে তাকে ফেলে দেওয়া ছাড়া অন্য রাস্তা নেই। আর যদি বেঁচে থাকে তাকেও জবাই করে কোরবানি গোশতের সঙ্গে তাকেও মিশিয়ে তার ভগ্নাংশ করে যারা যখন ভাগে থাকবেন তারা তার ভাগ গ্রহণ করতে পারেন। ফল কথা, পেটে বাচ্চা থাকা অবস্থায় কোরবানি করাও জায়েজ, আর বাচ্চাটা বেঁচে থাকলে তাকেও জবাই করে গোশতের সঙ্গে মিশ্রণ করে দেওয়াও জায়েজ, এবং যারা পার্টনার তারা তার অংশ নিতেও পারেন। এ ব্যাপারে আপত্তির কোনো জায়গা নেই। বাকি রুচিবোধটা ভিন্ন জিনিস। যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চাটাকে পোষা যাবে কিনা, জবাই না করে পোষা যাবে কিনা? যদি মনে করে জবাই করব না, বাচ্চাটাকে পরিষেবা দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, আল্লাহর হুকুম হলে বেঁচে থাকবে, তো সে তাকে পুষতেও পারে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে।
প্রশ্নটি করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম, রায়কোলা মাঝেরপাড়া। তিনি বলছেন তার উপরে কুরবানি ওয়াজিব হয়নি, অথচ কুরবানির পশুতে তিনি একটি ভাগী নিয়েছেন তার সন্তানের আকিকা করবেন বলে। তার প্রশ্ন হচ্ছে যে আকিকা আগে করতে হবে, না যেহেতু আমি ভাগী নিয়েছি এই মাসে আমাকে কুরবানি দিতে হবে? এই বিষয়টা তার জানার বিষয়, আপনি বিষয়টা একটু পরিষ্কার করুন। দেখুন, প্রথম কথা হলো হানাফি মাযহাবে আকিকা করা মুস্তাহাব, আর সচ্ছল ব্যক্তির পক্ষে কোরবানি করা ওয়াজিব। তো তিনি বলছেন যে আমার কোরবানি করার সচ্ছলতা নেই, কিন্তু তিনি যখন আকিকা করার মতো তথা একটা যোগ্য পরিমাণ ভাগের অংশ নিতে চাচ্ছেন, তাহলে বলতে পারা যায় যে তার পক্ষে কোরবানি করার মতন আর্থিক সঙ্গতি না থাকলেও অংশ নেওয়ার মতন সঙ্গতি তার হয়েছে। অতএব তার পক্ষে উচিত হলো কোরবানিটাকে আদায় করে নেওয়া। কারণ কোরবানি তো কোরবানির 3 দিন ছাড়া হয় না। বাকি ছেলের আকিকা তিনি সারা বছরের যখনই ইচ্ছা করতে পারেন, 7ম দিনের হিসাব রেখে করা মুস্তাহাব, তা না হলে অন্য সময়ে করতে পারেন। তো তিনি যখন একটা পার্টনার নেয়ার মতন আর্থিক সচ্ছলতা অর্জন করতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে তার উচিত মুস্তাহাব আকিকাটাকে গুরুত্ব না দিয়ে কোরবানিটাকে গুরুত্ব দেওয়া, এবং পরবর্তীতে তিনি আকিকা করার সুযোগ এলে আকিকা করবেন, এটাই তার জন্য সুপরামর্শ। এখন যদি তিনি মনে করেন যে আকিকা করার মতো আমার সচ্ছলতা, এই কোরবানি করার মতন সচ্ছলতা আমার নেই, তাহলে সেক্ষেত্রে তাকে আমি বলবো যে তার কি সহায় সম্পত্তি আছে সরাসরি মুফতির কাছে এসে তা পেশ করে তার ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার যে তিনি কোরবানি করার যোগ্য কিনা। যদি সত্যি তিনি যোগ্য না হন, তাহলে তাকে আকিকা করতে মুস্তাহাব বিষয় অন্য সময় করুন, কিন্তু কোরবানির সময় করছেন যখন, তাকে কোরবানি করাই তার জন্য উত্তম পন্থা। আমাদের আর এক দিনী ভাই ওবায়দুল্লাহ সাহেব খাসপুর থেকে প্রশ্ন করেছেন জিলহজ মাসে আকিকা দেওয়া যাবে কিনা। দেখুন, যেখানে আমরা এর আগে একটা প্রশ্নের উত্তরে বলেছি যে এক পশুতে 7 জন শেয়ার হতে পারে, উট, গরুতে, মহিষে। তো সেক্ষেত্রে 4 জন যদি কোরবানি দেন, 3 জন যদি আকিকা দেন, এটা যখন হানাফি মাযহাবে জায়েজ। আর কোরবানি তো জিলহজ মাসেই 10, 11, 12 তারিখে, তাহলে জিলহজ মাসে আকিকা করা যাবে কিনা এর নতুন করে প্রশ্নের কোনো গুরুত্ব নেই। অবাধে বুঝতে পারা গেল জিলহজ মাসে অবাধেই আকিকা করা জায়েজ। মাস্তাইন সর্দার জঙ্গলপুর থেকে বলছেন তানাদের বাড়ি অনেকেই ফ্যামিলি মেম্বার, কিন্তু বিপদ হওয়ার কারণে তাদের আর্থিক অবস্থা বর্তমানে খুবই খারাপ। এ কারণে তারা পরিবারের সব সদস্য মিলে কেউ 1000, কেউ 500 এরকম দিয়ে একটা ভাগী নিয়েছেন। এখন এই ভাগে কার নাম বসানো যাবে? এখানে যখন পার্টিকুলার ব্যক্তিগত কেউ সচ্ছল এবং সমর্থ ব্যক্তি হিসাবে কোরবানি করছেন না, বরং তারা কিছু কিছু দিয়ে একটা শেয়ার নেবার মতন পরিস্থিতি তৈরি করেছেন, ফলে এই কোরবানি তাদের জন্য ওয়াজিব নয়, বরং এটা তাদের জন্য মুস্তাহাব। তো এই ক্ষেত্রে পরামর্শ এটাই বলা যায়, যদি তাদের গার্জিয়ান থাকে গার্জিয়ানের নামে করাই মানবিকভাবে উত্তম। যদি গার্জিয়ান না থাকেন, তাহলে যে কোনো কারোর নাম দিয়ে করে নিতে পারেন। পরবর্তীতে আরেক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে ইউনুস মণ্ডল, বাড়ি পশ্চিম নাটুরিয়া। তিনি বলছেন বর্তমান সময়ে আমি ধার দেনা করে একটা ঘর করেছি এবং প্রতি মাসে বা কিছু করে সেই টাকা তিনি শোধ করছেন। বর্তমানে তার কাছে কুরবানি দেওয়ার মতো অর্থ আছে, কিন্তু সেই সাথে মার্কেটে তার কিছু দেনাও আছে। এখন তার করণীয় কি? তার উপরে কি কুরবানি দেওয়া বাধ্যতামূলক? প্রথম কথা হলো ঋণ পরিশোধ করা তার জন্য ওয়াজিব। সুতরাং ঋণ পরিশোধ করার পরে যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে কোরবানি দেবেন। যদি ঋণ শোধ করলে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তার পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, বরং তার পক্ষে ঋণ পরিশোধ করাটাই গুরুত্বপূর্ণ। এবং তাকে মনে রাখতে হবে, যদি তিনি মনে করেন যে আমার ঋণ থাকলেও পাওনাদাররা আমাকে বিরক্ত করবেন না, আমি কোরবানিটা দিয়ে নেব, পরবর্তীতে ঋণ শোধ করবো, সেটা তার ব্যাপার। তবে যতক্ষণ ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত ঋণের ঊর্ধ্বে সাহেব নেশাব পরিমাণ অর্থ তার না থাকলে তার পক্ষে কোরবানি ওয়াজিব নয়।
শাহজাহান মোল্লা গোবিন্দপুর থেকে জানতে চেয়েছেন যে আমরা কুরবানির পশু চামড়া মাদ্রাসাতে দান করি, চামড়ার টাকা মানে অর্থ মাদ্রাসাতে দান করি। এখন সেই মাদ্রাসাতেই আমার সন্তান পড়ে, এক্ষেত্রে তার কোনো অসুবিধা আছে কিনা? প্রথম কথা হলো, কোরবানির চামড়া বিকৃত অর্থ দান করা ওয়াজিব, এবং এই ওয়াজিব দানের গ্রহীতা দরিদ্ররা। তো যদি গ্রাম্য মক্তবে এমন দরিদ্র ছেলে মেয়ে পড়ে, ধরা যাক পার্সেন্টেজ 10 জন কি 20 জন, তো এই 10 জন বা 20 জন যারা দরিদ্র, যারা পারিবারিকভাবে কোনো ফিস দেয় না এবং কোনো মাসোয়ারা দেয় না, তো তাদের আনুপাতিক হারে কিছু চামড়া বিকৃত অর্থ তারা নিতে পারেন। কিন্তু যদি মক্তবে গ্রাম্য দরিদ্র বাচ্চারা না থাকে, তাহলে টোটালি এই চামড়া বিকৃত অর্থ গ্রাম্য মক্তবে নেওয়া সঙ্গত নয়, জায়েজ নয়, কারণ এগুলো মূলত দরিদ্রের পাওনা। আজকে যে গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াচ্ছে এবং এডুকেশনাল গুডস শিক্ষা সামগ্রী সবকিছু সরঞ্জাম ব্যবস্থাপনা যোগান দিচ্ছেন, তাদের টিউশন ফি দিচ্ছেন, টিফিন ফি দিচ্ছেন, আর কোরআন শেখাবার বেলা তারা চামড়া বিকৃত ওয়াজিব দানের অর্থে বাচ্চাদেরকে কোরআন শেখাবেন, এটা তাদের মানবিকভাবেই বোঝা উচিত, যেটা আমাদের পক্ষে কখনো সমীচীন নয়। বরং যে সমস্ত প্রতিষ্ঠান দরিদ্র ছাত্রদের জন্য হোস্টেল, চিকিৎসা, পোশাক, বই পুস্তকের ব্যবস্থাপনা করে, এই চামড়া বিকৃত অর্থগুলো ওরকম হোস্টেল পরিচালিত ছাত্রছাত্রীদের যে মাদ্রাসা, তাদের দরিদ্র এতিম অনাথদের পরিষেবায় দেওয়াই সঙ্গত। এবং গ্রাম্য মক্তবগুলোতে নিজেদের অর্থ দ্বারা যেমন জেনারেল শিক্ষা বাচ্চাগুলোকে দিচ্ছি, ইসলামে বা তালিমে কোরআনের শিক্ষা, এটাও নিজেদের অর্থ থেকেই যোগান দেওয়া, এটাই অন্তত একজন মুসলিম হিসাবে কোরআনী শিক্ষা বা দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার বাস্তব প্রমাণ। দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে নিজের অর্থ খরচ করব, আর দ্বীনি শিক্ষার বেলা দানকৃত ওয়াজিবি দানের অর্থ কাজে লাগাবো, এটি ইসলামের প্রতি অভক্তির একটি বড় প্রমাণ। পরবর্তী প্রশ্নটি এসেছে হিজলা উত্তর 24 পরগনা থেকে, প্রশ্নকর্তা রবিউল ইসলাম। তিনি জানতে চেয়েছেন বাইরের রাজ্য থেকে যে সমস্ত গরু আসে তাদের অনেক সময় নিম্ন অঙ্গ মানে নির্দিষ্ট একটা অঙ্গ, যেটাকে অন্ডকোষ বলা হয়, মেশিনে চাপ দিয়ে ফাটানো থাকে। এই ধরনের গরু কুরবানিতে ব্যবহার করা যাবে কিনা? প্রথমত জানতে হবে এই জাতীয় পশু, যেমন আমরা বলি ষাঁড় বা পাঁঠা ছাগল, খাসি করা যায়। তো খাসি করার গ্রাম্য একটা পদ্ধতি আছে। এই কাজগুলো যারা করেন তারাও অস্ত্রোপচার করে বিচিগুলোকে বার করে দেন এবং তার যৌনতাকে নষ্ট করে দেন। এখন বাইরের রাজ্যে যদি মেশিনের সাহায্যে এটা করে থাকে, সেটা যদি তাদের জন্য অতিরিক্ত, পশুদের জন্য অতিরিক্ত যন্ত্রণা এবং কষ্টের কারণ হয়, তাহলে তার জন্য আলাদা পাপ হবে। কিন্তু ওটাই যখন খাসি করার সেখানকার পদ্ধতি, আর খাসি পশু যখন কোরবানি করা যায়, ফলে এই জাতীয় পশু কোরবানি করতেও কোনো দোষ নেই। পরবর্তী প্রশ্ন করেছেন আজিজ তরফদার, গ্রাম খাড়ুবালা, উত্তর 24 পরগনা। তার প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তির উপর কুরবানি করা, মানে তিনি কুরবানি করতে সক্ষম, তিনি সাহেবে নেসাব, কিন্তু তিনি কুরবানি করেননি। এখন মানে মসজিদ থেকে বা কুরবানি কমিটির থেকে যে মাংস দান করা হয়, তিনি সেই মাংস গ্রহণ করতে পারবেন কিনা? দেখুন, সচ্ছল ব্যক্তির পক্ষে কোরবানি করা হানাফি মাযহাবে ওয়াজিব আগেই বলেছি। ফলে যার আর্থিক সচ্ছলতা রয়েছে তিনি কোরবানি করলেন না। রাসূলুল্লাহ এমন ব্যক্তির জন্য আক্ষেপে ভয়ঙ্কর কথা বলেছেন যে তারা যেন আমার ঈদগাহের ধারেও না ঘাসে। এত ভয়ঙ্কর বার্তা থাকার পরেও যিনি কৃপণতাকার কোরবানি করছেন না, তার জন্য তার গুনাহ হবে অজব তরকের। তবে কোরবানির গোশত ধনী গরিব সবাই খেতে পারে। সেই হিসেবে যদি তিনি মসজিদের অংশ থেকে গোশত নেন বা পান, তো তার পক্ষে খাওয়া যায়। কোরবানি না করার গুনাহ হবে, তবে কোরবানির গোশত ধনীরাও খেতে পারে, যেহেতু তিনি নিলে তা খাওয়া তার জন্য জায়েজ হবে। আমরা এরপরে পরবর্তী প্রশ্নতে যাব। পরবর্তী প্রশ্নটি করেছেন আলিনুর রহমান, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা থেকে। তার বক্তব্য হচ্ছে তিনি বা তানারা একটা পশুতে 3 ভাগ দিচ্ছেন,
তিন ভাগে দুজনের করে নাম বসাচ্ছেন। 7 নম্বর ভাগটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বসাচ্ছেন। তার প্রশ্ন হচ্ছে তাহলে গোশতটা তারা কিভাবে ভাগ করবে? দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে ওসিয়ত করে যাননি। এখন তার নামে কেউ কোরবানি করলে সেটা মুস্তাহাব হবে, ফলে অন্য গোশত যেমন ভাগ হবে এই অংশটাও তেমন ভাগ হবে। এর জন্য আলাদা কোনো সমস্যার জায়গা নেই। অর্থাৎ টোটাল গোশতটা তারা দুজন মিলে 6টা ভাগ নিয়েছে, সেটা 7টা ভাগ হবে। 7টা ভাগে এক কথায় দুজনই পুরো গোশতটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে। এর জন্য রাসূলের নামে করার জন্য আলাদা কোনো হুকুম নেই। রফিক আহমেদ বাগজোলা থেকে জানতে চেয়েছেন, একটা গরুর 5 মাসের বাচ্চা আছে, গরুটার রীতিমতো দুধ হচ্ছে। এখন বিক্রয় যিনি করেছেন তিনি বলছেন গরুর বাছুর এখন বর্তমানে খায় না। এই অবস্থায় গরুটা কুরবানি দেওয়া যাবে কিনা, মানে দুগ্ধজাত গরু কুরবানি করা যাবে কিনা? সাধারণ বিবেক বলে যদি একটা বাচ্চা তার মায়ের দুধ খায় তো বাচ্চার কাছ থেকে মাটাকে ছাড়িয়ে নিয়ে জবাই করা এটা মানবিকভাবে মানসিক কষ্টের কারণ বলে মনে হয়। তো যে বাছুরটা তার মায়ের দুধ খাচ্ছে না, সুতরাং সে বাচ্চাকে সে মাকে বিক্রয় করা এবং ক্রেতাকে জবাই করা বা কোরবানি করা কোনো দোষ নেই। বিনেরাটি বাগজোলা থেকে মেহবুব ভাই জানতে চেয়েছেন, একটা গরুতে 2, 5টা বা 6টা এমন নাম দেওয়া যাবে না 7টি নাম দিতে হবে? এ বিষয়টা জানালে তিনি খুব উপকৃত হতেন। যখন শরীয়ত ছাড় দিয়েছে গরুতে, উটে, মহিষে 7 জন পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ, ফলে 7-এর নিচে 2 থেকে 6 পর্যন্ত বাকি যে অংশই হোক সব রকমের পার্টনার হলে মিলে 2 জনেও দিতে পারে, 3 জনেও দিতে পারে, 4 জনেও দিতে পারে, 5 জনেও দিতে পারে, 6 জনেও দিতে পারে, 7 জনেও দিতে পারে। সুতরাং 7 জনে যখন জায়েজ, 2 পর্যন্ত যত নিচের সংখ্যায় আসুক সমস্ত পার্টনারের ক্ষেত্রে কোরবানি দেওয়া জায়েজ। আরেকটা প্রশ্ন এসছে মূলত তাকওয়ার বিষয়ে। প্রশ্নটি করেছেন মিজানুর হক, সাড়াবেড়িয়া, চাকলা, উত্তর 24 পরগনা থেকে, যে বেনামাজির সাথে কুরবানি দিলে কুরবানি হবে অথবা নামাজ না পড়লে তার কুরবানি হবে কি? প্রথম কথা হচ্ছে বেনামাজির সাথে ভাগ দেওয়া যাবে কিনা, আর যে বেনামাজি কুরবানি দিচ্ছে তার কুরবানি কবুল হবে কিনা? দেখুন, নামাজ পড়া ফরজে আইন, সুতরাং নামাজ না পড়ার জন্য তিনি কবিরা গুনাহগার হবেন। এখন এই কবিরা গুনাহগার অবস্থায় তিনি একটি ওয়াজিবী দায়িত্ব কোরবানি আদায় করছেন। তো তার ক্ষেত্রে বলা যায় তিনি কোরবানির জিম্মাদারি থেকে, দায়িত্ব থেকে মুক্তি পাবেন। কিন্তু নামাজি আর বেনামাজি বলে কথা নয়, কোরবানির জন্য মূলত রেজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কোরবানি দেওয়া উচিত। এখন যদি কেউ নামাজি হন আর গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেন, সে কোরবানিও জায়েজ না। আর কেউ যদি বেনামাজি হন আর গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেন, তার কোরবানিও জায়েজ না। এবং ওই গরুতে, ওই ছাগলে, ওই মহিষে, ওই উটে যতগুলো ভাগিদার থাকবে কারোরই কোরবানি জায়েজ হবে, পুরো কোরবানিটাই বাতিল। পরবর্তী প্রশ্ন হাওড়া আমতা থেকে শেখ মুনতাসির ভাই জানতে চেয়েছেন, 2 ভাই 2টি আলাদা গরু কুরবানি দিয়ে থাকলে গরু জবাহ করার পর 2টি গরুর গোশত আলাদা আলাদা ভাগ করতে হবে, না দুটো গরুর গোশত একসঙ্গে মিশিয়ে ভাগ করা যাবে, অথবা আলাদা মালিকানা বুঝে মানে মিসকিনদের জন্য দান করে সেই গরু মানে তারপরে একসঙ্গে করতে হবে? দেখুন, এর মৌলিক বিষয়টা বুঝুন। সাধারণভাবে আমরা যে 3 ভাগে কোরবানির গোশতগুলোকে ভাগ করে থাকি, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়ের, 1 ভাগ দরিদ্রের, এই ভাগটাই হলো মুস্তাহাব। ফলে সে 2 ভাই 2টো কোরবানি করে নিলেন, পরে গোশত মিশিয়ে উড়িয়ে 2 ভাগ করে নিলেন, কোনো ক্ষেত্রেই সমস্যা নেই, যেহেতু মুস্তাহাব বিষয়। এবার তারা ভাগ করে নেওয়ার পরে নিজেরা রাখলেন, আত্মীয়দেরকে দিলেন, দরিদ্রদেরকে একটা অংশ দিলেন, এটাও চলবে। আর আলাদা আলাদা ভাগ করে নিয়ে তার থেকে ভাগ বার করে দেবেন, সেও চলবে। এরপর প্রশ্ন করেছেন নূর আলম, রাজারহাট নিউ টাউন থেকে, 2টি গরু 4 জন পার্টনার, নাম কিভাবে বসাবো? 2টি গরু 4 জন পার্টনার,
নাম কিভাবে বসাবে? তো তারা যখন দুটি গরুতে সম্মতির সঙ্গে কিনেছেন, তাহলে এতে দুজনের নাম দেবেন, আর একটা দুজনের নাম দেবেন, পরে গোশত ভাগ করে নেবেন দুটো একসঙ্গে করে, তাতে কোনো সমস্যা নেই। এর পরের প্রশ্ন আনিসুর গোলদার, শাসন, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি জানতে চেয়েছেন একটি গরুতে 7 জনের আকিকা করা যাবে কি? যদি না যায় তাহলে 6 জনের আকিকা ও 1 জনের কুরবানি দেওয়া যাবে কি? জানলে সমাজ বা তিনি উপকৃত হতেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের প্রশ্নের একটা ইনকমপ্লিট কথা আর একটু বলে দিই। সেটা হলো যে দুটো গরু 4 জনে কিনেছেন, যেটা তারা যদি মনে করেন একটা গরুতেই দুটো গরুতেই 4 জন করেই নাম বসিয়ে দেবেন, তাও তাদের জন্য জায়েজ আছে। যেহেতু সাথের নিচে সংখ্যা 4, ফলে একটা করে গরুতে এ গরুতেও 4 জন নাম দেবেন, ও গরুতেও 4 জন নাম দেবেন, ওটাও চলবে। এই উত্তরটা আগের প্রশ্নের ইনকমপ্লিট কথা জানিয়ে দিলাম। যেহেতু কোরবানির পশুতে আকিকা করা হানাফি মাযহাবে জায়েজ, সুতরাং 6 জন যদি কোরবানি দেন আর একটা আকিকা দেন তাও চলবে, কিংবা 6টা আকিকা দেন আর একটা কোরবানি দেন তাও চলবে। পরবর্তী প্রশ্ন করেছেন মইনুর ইসলাম, প্রাক্তন ছাত্র, জামিয়া রহমানিয়া, বয়ারমারি থেকে। কোন ব্যক্তি কুরবানি পশু একা কুরবানি দেওয়ার নিয়তে ক্রয় করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই পশুতে কাউকে ভাগ নিতে পারবেন কিনা? যদি তিনি কোরবানির নিয়ত করে পশুটাকে নির্দিষ্ট করে থাকেন, তাহলে পরবর্তীতে ভাগ নেওয়া মাকরুহ হলেও জায়েজ। তবে উত্তম হলো পশু নির্দিষ্টকরণের আগে ভাগ নেওয়ার সমস্যা বা বিষয়টাকে স্পষ্ট করে নেওয়া, এটাই তাদের জন্য উত্তম। কিন্তু কিনেছেন একলা এবং কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন, পরে কাউকে যদি তাতে পার্টনার নেন, তাহলে মাকরুহ হলেও পার্টনার নেওয়া জায়েজ আছে। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, বাড়ি নদিয়া, সামিরুল ইসলাম। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে এবং ওই ব্যক্তিটা পশু কিনেছেন, অতএব কুরবানি ঈদের 1 সপ্তাহ আগে পশুটি মারা গেছে। ওই ব্যক্তির উপর পুনরায় কুরবানি করা ওয়াজিব, মানে পুনরায় কি গরু কুরবানি বা পশু ক্রয় করে কুরবানি দিতে হবে? তিনি কোরবানি দেওয়ার যোগ্য এবং সচ্ছল আর্থিক সঙ্গতি সম্পন্ন ব্যক্তি হলে তাকে আবার পশু কিনে কোরবানি দেওয়া লাগবে। যদি সাহেবে নেশাব তিনি হন, তাকে পুনরায় পশু কিনে কোরবানি দিতে হবে। যদি সাহেবে নেশাব না হন, তাহলে তার পক্ষে নতুন করে পশু কিনে আর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। পরবর্তী প্রশ্নটি করেছেন সাইফুদ্দিন মল্লিক, উত্তর বরুণী, আমলিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি জানতে চেয়েছেন তার পরিবারে একাধিক সদস্য সাহেবে নেশাব। এখন তার প্রশ্ন হচ্ছে, তার পরিবার থেকে একটা কুরবানি দিলেই হক আদায় হবে, না প্রত্যেক সাহেবে নেশাবকে আলাদা আলাদা কুরবানি করতে হবে? এই প্রশ্নের উত্তরের জন্য আগে ভাবতে হবে যে একটা কোরবানি মানে একটা পশু না একটা ভাগ, এই কথাটি স্পষ্ট নয়। যদি একটা পশু কিনে তাতে পরিবারের বাকি 7 জন পর্যন্ত সদস্যের নাম বসান, তাহলে তো একটা পশুই যথেষ্ট। আর যদি মনে একটা ভাগ দেব, তাহলে সেটি হবে না। কারণ প্রত্যেকেই যখন সাহেবে নেশাব, প্রত্যেককে কোরবানি করতে হবে। যদি পরিবারের কোনো সদস্য সাহেবে নেশাব না হন, তাহলে তার পক্ষে পরিবারের প্রধানের পক্ষ থেকে কোরবানি করে দেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। কিন্তু সাহেবে নেশাবের সীমায় যারা পৌঁছে গেছে, প্রত্যেকের জন্য পৃথক পৃথক কোরবানির পার্টনার হওয়া বা পৃথক পৃথক একাকী একাকী প্রত্যেকটা ছাগল দেওয়া, অথবা গরু, মহিষ, উটে 7টা পর্যন্ত ভাগ নেওয়া। এক কথায় এক পরিবারের যতগুলো সদস্য সাহেবে নেশাব হবে, নারী হোক চাই পুরুষ, প্রত্যেককেই কোরবানি দেওয়া ওয়াজিব। মূল প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম। আমরা মুফতি সাহেবের কাছে একটা বিষয়ে পরিষ্কারভাবে কিছু মেসেজ নিতে চাই বা সমাজে ছড়িয়ে দিতে চাই। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখা যায় কুরবানির পশুর ছবি, জবাকৃত গোশতের ছবি, এগুলো অনেকে ছাড়েন। আপনি একটা বৃহত্তর সমাজের পথপ্রদর্শক বা একজন সাংগঠনিক প্রধান হিসাবে সমাজে মানুষের কাছে এ বিষয়ে কি বার্তা দেবেন? যেহেতু বর্তমান সময়ে দেশে একটা চরম সাম্প্রদায়িক রাজনীতির বিরাজ করছে, সেখানে সম্প্রীতির বার্তা হিসাবে আপনি সমাজে কি বার্তা দেবেন? দেখুন, এই প্রসঙ্গে আমি খুব স্পষ্ট ভাষায় বলবো। প্রথমত, এক শ্রেণী মানুষের কাছে
তারা পশু হত্যাকে ধর্ম বলে মনে করেন না। ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু নির্দিষ্ট পশু আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিমদের জন্য যেমন জবাই করে খাওয়াও জায়েজ করা আছে, বৈধ বলা আছে, তেমন কিছু নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার জন্য নির্দিষ্টকরণ করা হয়েছে। ফলে আমরা যেটা কোরবানি করি এটি একটা ধর্মীয় ইবাদতের অংশ, এটি লোককে দেখিয়ে বেড়ানোর ব্যাপার নয়। বিশেষ করে বর্তমান স্পর্শকাতর পিরিয়ডে কোরবানি করে কোরবানির পশুর গোশত কি রক্ত ছবিতে ভাইরাল করে দেওয়া, এটা নিশ্চিত অতিরিক্ত একটা ফিতনার দানা সৃষ্টি করা। আমি এই প্রসঙ্গে জাতিকে বলবো, আপনারা যথাসম্ভব নিজেদের ধর্ম নিজেদের সম্ভ্রমের সঙ্গে আদায় করুন এবং কোরবানি জবাইকৃত পশুর রক্ত গোশত কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করবেন না। এগুলো ভদ্রতা নয়, বরং এগুলো উশৃঙ্খলতা এবং এগুলোতে আরেক শ্রেণীর মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে একটা শান্তিপূর্ণ সমাজকে অশান্তি এবং ফিতনার দিকে ঠেলে দেওয়া হয়। এবং যে করে সে হয়তো নিরাপদ থাকে, কিন্তু দেখতে পাওয়া যায় ওই বিষয়টাকে কেন্দ্র করে যেখানে সংখ্যালঘু মুসলমানরা বাস করেন তাদেরকে অনেক সংখ্যাগুরুদের কাছে বা অমুসলিম অধ্যুষিত এলাকাতে তাদের চাপ খেতে হয়। ফলে এই জাতীয় কাজ থেকে মুসলিম ভাইদেরকে, যুব সমাজকে আমি বিরত থাকার জন্য অনুরোধ করব এবং আরো অনুরোধ করব যে আমরা কোরবানি আদায় করছি, আলহামদুলিল্লাহ আদায় করতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত গরু কোরবানি নিষিদ্ধকরণ হয়নি, তবে যে সমস্ত রাজ্যে গরু কোরবানি নিষিদ্ধকরণ হয়েছে তারা যদি সেখানেও সন্দর্পণে গরু কোরবানি করতে পারেন, একটা সুন্নতকে জিন্দা করার সওয়াব তারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা পশ্চিমবঙ্গে এখনো গরু কোরবানি অবাধে করতে পারছি। এর উপরে অতিরিক্ত কিছু বাড়াবাড়ি করতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং অশান্তি সৃষ্টির একটি পূর্বাভাস। এ থেকে আমার ভাইদেরকে আমি বিরত থাকতে অনুরোধ করব। যথাসম্ভব পর্দাপর্শিদার সঙ্গে, বিশেষত মিশ্র পরিবেশে তাদেরকে যে পশুই কোরবানি করুন না কেন, বিশেষত গরু কোরবানির ক্ষেত্রে তারা যতটা সম্ভব নিজেদের আত্মরক্ষা এবং গোপনীয়তার সঙ্গে করলে শান্তিতে থাকার জন্য একটা অনুকূল ব্যবহার বা অনুকূল পরিবেশ পাওয়া যাবে। আর যদি মনে করেন না আমরা কোরবানি করব, গোপনে কেন করব, প্রকাশ্য কেন করব, তো বর্তমানে স্পর্শকাতর পিরিয়ডে আমার মনে হয় এই জাতীয় হঠকারিতা করা মানে সংখ্যালঘু মুসলিম এলাকাগুলোর মুসলমানদেরকে সংখ্যা গরুদের বিষ বাক্যের শিকার করা, শিকার বানিয়ে দেওয়া এবং তাদেরকে খানিকটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। আমি মুসলিম ভাইদেরকে বলবো এই জাতীয় কাজ করা থেকে বিরত থাকাই শান্তিপ্রিয় মুসলমানের কাজ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে মুফতি সাহেব যে আমাদের তথা দেশবাসীর উদ্দেশ্যে যে সম্প্রীতির বার্তা দিলেন, সবাই এটা মেনে চলার চেষ্টা করব। পরিশেষে আমাদের এই প্রোগ্রামে মুফতি সাহেব তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্যে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাইবার শাখা সংগঠন, সাইবার সেল ও মিডিয়া সেলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।